সোমবারের নাটকীয় মোড়। 23শে মার্চ সোমবার সন্ধ্যা। ট্রাম্প আলটিমেটামের সময় শেষ হওয়ার ঠিক আগে তিনি হঠাৎ বললেন, আমরা ইরানের সাথে কথা বলছি, গুরুত্বপূর্ণ 15টি বিষয়ে একমত হয়েছি। পাওয়ার প্ল্যান্টে হামলা 5 দিনের জন্য স্থগিত। পৃথিবী থমকে গেল। তেলের দাম মুহূর্তেই নামলো, শেয়ার বাজার লাভ দিল। কিন্তু ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কথা বলল ইরান, বলল মিথ্যা কথা। আমেরিকা মিথ্যা কথা বলেছে। ওয়াশিংটনের সাথে ইরানের কোনো আলোচনা হয়নি। ইরানের আইআরজিসি বলল, ট্রাম্পের এই কথা বড়ই মিথ্যা। ট্রাম্প তেলের বাজার নামাতে এবং সময় কিনতে এই কথা বলেছে। আইআরজিসি হুমকি দিল, আজ রাতেই তেল আবিব ও মার্কিন ঘাঁটির দেশগুলোতে বিশেষ অভিযান পরিচালিত হবে। সোমবার রাত ও মঙ্গলবার। সোমবার রাতে ইরান সত্যি তেল আবিবে মিসাইল মারল। তেল আবিবের একটি রাস্তায় মিসাইল আঘাত হানল, ভবন ক্ষতিগ্রস্ত হলো, গাড়ি জ্বলল। মঙ্গলবার ভোর থেকে ইরান আরও 7টি ঢেউয়ে মিসাইল ছুড়ল ইসরায়েলের পার্লামেন্ট নেসেট একটা রাতের অধিবেশনের মাঝপথে বন্ধ করা হলো, কারণ মিসাইল অ্যালার্ট বাজলো। 15 মিনিট পর অধিবেশন আবার শুরু হলো। ইরান ক্লাস্টার মিউনিশন ব্যবহার করেছে, যেটা আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ। ইসরায়েলে বেনি ব্রেক ক্লাস্টার বোমার আঘাতে 9 জন আহত হলেন। উত্তর ইসরায়েলে লেবানন থেকে হিজবুল্লাহর রকেট এসে একজন 30 বয়সী নারী মারা গেলেন। এটি লেবানন থেকে আসা রকেট। ইসরায়েলের অন্য দেশে কী হচ্ছে? ইসরায়েল না, গলফের সব দেশেই মিসাইল করছে। কুয়েতে ইরানের বিমান প্রতিরক্ষা আঘাতে বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত, কয়েক ঘন্টা বিদ্যুৎ গেল। বাহরাইনে এয়ার রেক সাইরেন বাজলো। সৌদি আরব 19টি